আজকের ব্রহ্মাস্ত্র কিশলয় অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি আমি, দাগি রণকৌশলে পতন ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের? আমার সঙ্গে যুক্ত হয়েছেন স্বপন দাশগুপ্ত, বিজেপি প্রার্থী রাসবিহারী, অত্যন্ত স্টলওয়ার্ট লিডার, অত্যন্ত সিনিয়র বিজেপি নেতা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয় আপনার সঙ্গে কথা বলছি স্বপনদা। স্বপন স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো দাগি প্রার্থী, কিন্তু তৃণমূল বলছে তাও 226টা সিট তারা পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আপনার প্রেডিকশন, আপনার কি মতামত স্যার? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য 226টা সিট তৃণমূলে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন 294 সিট পাবে, ওনার অধিকার আছে বলার। কিন্তু আমার যেটাতে অবজেকশন আছে যে উনি তারপরে যেটা বললেন যে লোকেদের প্যারেড করাবে, যেখানে লেখা আছে যে আমরা বিজেপি করি না, তার মানে হচ্ছে এক ধরনের হুমকি। রাজনীতিটা থ্রেট আর হুমকি দিয়ে হয় না। উনি যে ধরনের পরিবেশ পশ্চিমবঙ্গে এনেছে, যাতে রাজনীতিটা এক ধরনের মাস্তানির ব্যাপার হয়ে গেছে, মাস্তানি দ্বন্দ্ব হয়ে গেছে, এই যে পরিবেশটা, এই ধরনের কালচারটাকে, এই কালচারের বিরুদ্ধেই আমরা লড়ছি। এই কালচারের কারণেই আজকে পশ্চিমবঙ্গের অধঃপতনের কারণ। সব ক্ষেত্রে এক ধরনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখন এটার থেকে লোকে এক ধরনের নিষ্কৃতি চাইছে। আর আমরা যেটা বলছি যে এটা অনেক হয়েছে, এবার আমাদের একটা নতুন শুরুয়াতের দরকার। আর সেটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এই কারণেই আমরা এগিয়ে এসেছি। পাল্টানো দরকার, আমরা যে স্লোগানটা দিচ্ছি এটার ভিত্তি হচ্ছে এই ধরনের রাজনীতি। এটা শুধু একটা এমএলএ সিট বা আপনি যে চেম্বার অফ হরার্সের তাদের মধ্যে কে একসঙ্গে জুটেছে সেটা দিলেন, সেটার থেকেও বড় হচ্ছে যে পশ্চিমবঙ্গকে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এই জন্যেই আজকে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। এই কারণেই বাংলার অস্তিত্ব নিয়ে আমরা লড়ছি। আর আশা করি সামনের দিনে আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি, হয়তো আমরা প্রাউডলি এগিয়ে যাব মমতা ব্যানার্জির সামনে, আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে যাব, আমরা বিজেপি করি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বহুদিন ধরে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার ক্ষেত্রেও আপনি একজন লেজেন্ড, তারপর রাজনীতি, এতদিনের রাজনৈতিক জীবন, রাস্তায় পালস কি দেখছেন স্যার? আপনি প্রচার শুরু করে দিয়েছেন, দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন, রিপাবলিক বাংলায় আমরা সেই কভারেজ করছি, টানা কভারেজ করছি বিভিন্ন প্রার্থীর প্রচারের। রাস্তায় মানুষের পালস কি, রিয়াকশন কি পাচ্ছেন? দেখুন, মানুষের দুরকম রিয়াকশন আছে। একরকম মানুষ একটু মিচকে হাসছে, তারা বলছে ঠিক আছে আপনাদের সমর্থন আমরা দেব। কিন্তু আরেক দিক থেকে অনেকে আছে যারা বলছে এই প্রকাশ্যে কিছু বলতে পারছি না, চুপচাপ কিন্তু সাপোর্ট করে যাব। এই যে ভয়ের পরিবেশটা লোকে, আমরা সেটাকে ভাঙতে চাই। আমরা জানতে চাই যে লোকে যাতে বলতে পারে, তারা যদি তৃণমূল করে বলুক, তারা যদি বিজেপিকে সমর্থন করে তারা যেন প্রকাশ্যে রাস্তায় বলতে পারে। এই ধরনের একটা পরিবেশ থাকা উচিত। এটাই হচ্ছে গণতান্ত্রিক মানুষের অধিকার, এটাই ভারতবর্ষে হওয়া উচিত। আজকে পশ্চিমবঙ্গে এই ধরনের একটা আমি পুলিশ স্টেট বলবো না, এটা একেবারে একদম কেডার রাজ যেটা ছিল তারই একটা পার্ট 2 আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে। এটাকে নিয়েই আজকে লোকের চিন্তা। এই কারণেই আজকে পশ্চিমবঙ্গ একদম সারা ভারতবর্ষের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক সেকেন্ড, আমি একটা প্রশ্ন করছি স্বপনদা। আপনি আমাকে যদি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের, সবাই খুব উৎসুক, বিজেপি সেকেন্ড লিস্ট আসা বাকি রয়েছে, আপনি থিঙ্ক ট্যাঙ্কে রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনার পরামর্শ, আপনার মতামত নেওয়া হয় দলের তরফ থেকে। আপনার কি মনে হয় এবারের ইলেকশনে, আপনার প্রেডিকশন, কোনো এক্স্যাক্ট নম্বর না হলেও একটা রেঞ্জ যদি বলেন, বিজেপি সিটের রেঞ্জ কতটা হতে পারে, কতটা সাফল্য আসতে পারে, যদি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের আপনি বলেন স্যার? আমি কিশলয় সেই অনুরোধ করছি। দেখুন, আমার যা ব্যক্তিগত মনে হয় যে আমরা এখন যে রেঞ্জে যাচ্ছি, আমরা 150 থেকে 170-এর মধ্যে যাব। এইটাই হচ্ছে আমার পার্টিকুলার মনে হয়। এখন এটা তো ইলেকশন এক্ষুনি তো শুরু হয়েছে, এখন এটা তো ফার্স্ট মাইলটাও কভার হয়নি।
তার পরের দিন দেখা যাবে আরও সামনের দিনে কি হবে। কিন্তু আমার মনে হয় এই মোমেন্টামটা যদি থাকে তাহলে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা জিতব। মে মাসের 4 তারিখে সন্ধেবেলা আপনারা জানতে পারবেন যে এবার পশ্চিমবঙ্গে একটা নতুন অধ্যায়ের শুরুবাত হয়েছে। স্বপনদা স্যার, আপনাকে নিয়ে আমি ডিবেটের মধ্যে আপনাকে ইনক্লুড করছি না, কিন্তু আমার সঙ্গে এখানে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, তৃণমূলের সমর্থক। আমি সৌরভপ্রিয়দা একটা কোয়েশ্চেন করতে চাইছেন, রেসপেক্টফুলি আপনি যদি কোনো কোয়েশ্চেন করতে চান আপনি একটা প্রশ্ন করতে পারেন, ডিবেট নয়, একটা প্রশ্ন। হ্যাঁ, অভিনন্দন স্বপনবাবু, আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনি যথেষ্ট ভদ্রলোক বলেই শুনেছি। আপনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এরপরে ঠিক যে আমি বিজেপি করি না, এটা লাগিয়ে বেরোতে হবে, এটাকে আপনি অন্যভাবে নিয়েছেন। কিন্তু যখন দিলীপ ঘোষ বলছেন যে ইলেকশনের পরে আমরা যথেষ্ট তৃণমূল কংগ্রেস কর্মীদের কেলিয়ে কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, এই ভাষাটাকে আপনি সমর্থন করেন না? উত্তরটা নিয়ে নিই, থ্যাংক ইউ। উনি বলতে চাইছেন যে বিজেপির তরফ থেকেও তো নানা রকমের হুমকি আসছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন স্বপনদা? উত্তর। দেখুন, কেউ যদি হুমকি দেয় আমি তার নিন্দা করছি। আমি বলতে চাই যে এই হুমকির যে কালচারটা, এই কালচারটা আমাদের বন্ধ করা উচিত। আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারি যেখানে আপনি যদি তৃণমূল হন আমি সেটাকে রেসপেক্ট করি, আপনি আমারও রেসপেক্ট করুন যে আমি যদি বিজেপি হই বা আমার যেসব কার্যকর্তারা গ্রামেগঞ্জে আছে যাদের 21 সালের পরে ওই ধরনের অত্যাচার করা হয়েছিল সেটা যেন না হয় আর কোনো দিন। এই আপনি তো মানছেন যে এই ধরনের বদলাওয়ের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গের মুখ কোনোদিনই উজ্জ্বল করতে পারছে না এটা নিয়ে। তাই আমার কাছে চিন্তা ছিল মমতা ব্যানার্জি এই কথাটা বলে একটা ভুল বার্তা তৃণমূল সমর্থকদের দিচ্ছেন। আপনি যখন বলছেন যে এই বার্তাটা অন্যভাবে নিচ্ছি, ঠিক আছে, আপনার ক্ল্যারিফিকেশন আমি মেনে নিচ্ছি। স্বপনদা, আমার একটা লাস্ট কোয়েশ্চেন আপনাকে, আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। একটা লাস্ট কোয়েশ্চেন করছি, আপনার কেন্দ্রে আপনি আত্মবিশ্বাসী? কেমন মনে হচ্ছে, কি রেজাল্ট হতে পারে? আপনার কেন্দ্রের মানুষ কি বলছেন? এবং আপনি প্রচার শুরু করে দিয়েছেন, তার জন্য অনেক অভিনন্দন, অনেক কনগ্রাচুলেশন যে আপনি এই মুহূর্তে লড়ছেন এই ইলেকশনে। আমার প্রশ্ন হচ্ছে কীরকম রিয়াকশন পাচ্ছেন আপনার কেন্দ্রে, কতটা আত্মবিশ্বাসী? বলুন স্বপনদা। দেখুন, আমি আত্মবিশ্বাসী আছি যে এটা হচ্ছে ভবানীপুরের পার্শ্ববর্তী কেন্দ্রে আমরা পুরো দক্ষিণ কলকাতায় এবার দেখবেন একটা বড় সারপ্রাইজ আনবো। এটা শুধু রাসবিহারীতে না বা শুধু ভবানীপুরে নয়, সব জায়গাটাতে আমরা একটা আসছি। কলকাতার পরিবেশ, কলকাতায় যে লোকের যে মুডটা, সেটা এখন একদম তৃণমূলের বিপক্ষে। এইটাই আমি মনে করছি মানুষের সঙ্গে কথা বলে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। স্বপন দাশগুপ্ত আমার সঙ্গে ছিলেন, বিজেপি প্রার্থী রাসবিহারী, অত্যন্ত সিনিয়র বিজেপি নেতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।